আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে দুজনে ডবলস খেলে গেলে দুজনের এগেনস্টে দুজন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে দুইজন খেলি নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরেও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে এটা সম্ভব না, বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, নাহলে এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্ন আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু রাখেন না, শুধু আমাদের উপরে ছেড়ে দেন। আমরা কেমন একটা কথা বলবো সেটাকে ধরে আরো 10 জনে কেমন গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করে অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। শিক্ষার্থীতে আমার কারাতের শিক্ষার্থী আমার যাবতীয় যা কিছু আছে অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ, দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সোডানা ভাইয়া, দেন আমার উস্তাদ, এন্ড তারপর আমার যাবতীয় যা কিছু আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতের ছাত্রছাত্রীরা। অল আমার সব কিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না, আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল, আমরা 11 জন ছিলাম আমার ছাত্ররা। আমাকে তারা বলছে ওস্তাদ আপনি একা খান, আমি বলছি না একা না, 11 টুকরা কর, 11টা করে 11 জনে খেয়েছে। আমি সেইভাবে চলা পছন্দ করি। মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমার সাথে থাকতে ভালো। ঈদ নিয়ে যদি আপনি স্পেশালি কোনো পরিকল্পনার কথা বলেন তাহলে বলবো যে এটা আমার কোনো স্পেশাল কোনো পরিকল্পনা নেই। মানে সিম্পলি সকালবেলা ওঠা, নামাজ পড়তে যাওয়া, কম্পালসারি জিনিস সেটা হচ্ছে যে মার কবরে যাওয়া এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে দেখা, এটা হলো মা। ঈদের জন্য আলাদা কোনো কিছু করা এবং আলাদা বলবো না ব্যাপারটাকে। তারপর আমি 12টা 1টার পরে আমার ছাত্রছাত্রীরা আসতে থাকবে, ওদের নিয়েই আমার সারাদিন। শূন্যতা শব্দটা ব্যবহার করতে চাই না, তবে আমি ব্যবহার করতে আগে যেমন ছোটবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা, বিকালে একটা পরা, রাতে একটি ড্রেস পরা। এটা মাঝে মাঝে মনে হয় যে এখন তো মনে হয় সেই রকম হয় না, তাও কেনা হয়। কিন্তু ওই ছোটবেলার যে অনুভূতিটা এটা বড় ওটা আনডাউটলি একই রকম থাকার কথা। এটা আমার ব্যাপার ছিল যে জোর করে হলে পরও বাবা মার কাছ থেকে 3টা ড্রেস নেয়া, এটা অনেক দামি হতে হবে, ইট ওয়াজ নট লাইক দ্যাট, ব্যাপারটা সেরকম না। বাট 3টা ড্রেস হতে হবে যেরকমই হোক, এটা মিস করি মাঝে মাঝে। তাছাড়া বলি যে আল্লাহ যেরকম রেখেছেন কোয়াইট গুড, ওইরকম আমার ছবি দেখা হয় না। আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না, এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি, আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে।